আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে দেখাবো আমার মেকআপ বক্স। আর এটা হচ্ছে ২০২৫ মানে এই বছরে হচ্ছে আমি এটা ডেইলি মেকআপ যেমন হচ্ছে আমি যদি স্কুলে যাই আ বা বাজারে যাই বা আমার আশেপাশে ফ্রেন্ডদের বাসায় যাই। নো মেকআপ লুক যা আছে সেই লুকটা ক্রিয়েট করার জন্যই হচ্ছে এই বক্সটা। ভিতরে আমি সবকিছু রাখছি। আর এখানে হচ্ছে আমার রেগুলার যে আমার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া আসা বা টুকিটাকি বাইরে গ্রোসারি কেনা। তো এটার জন্য হচ্ছে আমার নো মেকআপ লুকটা এটার ভিতরে কি আছে সেটা আজকে দেখাবো। ১ম এ হচ্ছে যে একটা পাউডার পাফ। আচ্ছা ওটা হচ্ছে নরমাল যে পন্ডস পাউডার থাকে সেই পাউডার ওটার ভিতরে আমি নিয়ে একটা ব্রাশ দিয়ে দিছি। আর এটা ছিল আমার খুব পুরনো একটা ব্লাশ অন যেটা আমি এখনো ইউজ করতেছি। আর আ যেটা বলবো অনেক পুরনো। তারপরে আমি এটা এই যে ব্রাশের সাথে এটা আমি রেখে দিছি। এটা হচ্ছে রেগুলার ইউজ করার জন্য। যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে নিয়ে আসি। আবার একটু আর্জেন্ট কাজের জন্য বাইরে যেতে হয়। আর এটা হচ্ছে গলায় যখন আমরা পাউডার ইউজ করি তো তখন সেই পাউডারটা বা একটু হাইলাইটার গলায় দিই। তো এই হাইলাইটারটা আমি এই ব্রাশটা দিয়ে দিই। তারপর হচ্ছে যে একটা মাস্কারা তো লাগবেই। আর আইল্যাশ এক্সটেনশন করা থাকলে আর মাস্কারাটা লাগে না। নিচের দিকে লাগে। নিচের যে ল্যাশগুলো আছে সেটার জন্য লাগে। আবার যখন আইল্যাশ এক্সটেনশন করা থাকে না তখন উপরের দিকে লাগে। তারপর এটা হচ্ছে একটা হাইলাইটার। সরি এটা হচ্ছে একটা আইশ্যাডো। এটা আমার অনেক পুরনো একটা আইশ্যাডো। মাঝেমধ্যে যখন একটু সাজতে ইচ্ছা করে তখন হালকা করে একটু আইশ্যাডো দিয়ে দিই। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা আইশ্যাডো একদম হালকা কালার, একদম লাইট কালার। জাস্ট একটু হালকা ন্যাচারাল লুক করার জন্য একটা আইশ্যাডো। এটা দরকার পড়ে না। এটা আমি যখন শপিং করতে যাই আ আ সুপার মলে, তখন যদি মন চায় তখন দিই, এছাড়া দিই না। তারপরে এই যে আরেকটা হাইলাইটার। এই হাইলাইটারটা হচ্ছে পিঙ্ক টাইপের। পিঙ্কের মধ্যে একটু গ্লো করে। তারপর একটাই হাইলাইটার রাখছি। রেগুলার যেহেতু আমি মানে রেগুলার যা আছে সব যেহেতু এই বক্সে ইউজ করি। আর এটার ভেতরে হচ্ছে সোনু। এই সোনুটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি সোনু মাল্টি যেটা নতুন আপডেট হয়েছে মাল্টি অ্যাডভান্স সিরাম যেটা। আর সোনুটা কিন্তু অনেক ভালো একদম ফ্রেশ। তারপর সাথে একটা ব্রাশ ছিল। তারপর এটা হচ্ছে চোখের ওই যে বললাম না আইশ্যাডো যদি মন চায় একটু সাজতে তখন এই যে এটা দিয়ে হচ্ছে আমি আইশ্যাডো এপ্লাই করি। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে হোয়াইট সফটস যেটাকে বলে যে সিসি ক্রিম ছিল হোয়াইট টোনের আরকি। তো একটু যখন একটু মানে মুড ভালো থাকে তখন এটা দিয়ে একটু সাজি। মনটা ভালো লাগে ডার্ক লিপস্টিক দিই। ব্যাস লুক গর্জিয়াস লাগে সাথে একটু হাইলাইটার ইউজ করি। আর এটা হচ্ছে সানস্ক্রিন। এটা হচ্ছে গরমের দিন যেদিন বেশি রোদ থাকে সেদিন এপ্লাই করি তাছাড়া না। নরমাল নরমাল টেম্পারেচার থাকলে আর সেদিন দেই না। আর এটা হচ্ছে ফাউন্ডেশন বললাম যেটা সুপার মার্কেটে বা একটু খেতে বা বাহিরে যেতে ইচ্ছা করলে তখন হালকা একটু ফাউন্ডেশন দিলে দিই, না দিলে নাই। একদম হালকা করে দিই। নো মেকআপ লুক যেটা আমি আগেই বলছি এই বক্সের মধ্যে নো মেকআপ লুকের সবকিছু টুকিটাকি রাখা আছে। তারপর দেখাবো হচ্ছে লিপ লাইনার আর হচ্ছে লিপস্টিক আর তার সাথে হচ্ছে যে আইশ্যাডো যে ব্রাশ, এই ব্রাশটাও কিন্তু ব্লেন্ডিং এর জন্য খুব ভালো লাগে। চোখটাও কিন্তু খুব সুন্দর একটা ব্লেন্ডিং হয়। তারপর এই যে বললাম যে লিপস্টিক আর লিপ লাইনার গুলা। তো এখন আমি ইদানিং ধরে আগে আর্ট করি তারপর দেন হচ্ছে লিপস্টিক গুলা দিই। আর কি লিপস্টিক গুলা রাখছি এগুলো হচ্ছে আমার সব পুরোনো লিপস্টিক যেহেতু আমি হচ্ছে রেগুলার ইউজ করি। তাছাড়া এগুলো দেওয়া হয় না। তো চিন্তা করলাম কেননা আমি স্কুলে বা ডেইলি যে আমি বাসায় বের হচ্ছি বাসা থেকে এই কাজে মানে ইউজ করলে ভালো হয়। পরে দেখি যে না দিলে তো খুব সুন্দরই লাগে। তো এরকমই পুরোনো যতগুলো লিপস্টিক ছিল সবগুলাই বের করে রাখছি যাতে ওয়ান টাইম জাস্ট ০.৫ ঘন্টার জন্য স্কুলে যাওয়া বা ০.৫ ঘন্টার জন্য বাসায় আবার বাচ্চাকে নিয়ে আসা সেগুলো ইউজ করার জন্য এগুলা এই যে এগুলোই হচ্ছে সবকিছু উম লিপস্টিক যে আপনার ম্যাট ছাড়া আরকি। আর এটা হচ্ছে লিমোনেটের যেটা আমার নিজের বানানো ময়েশ্চারাইজ ক্রিম আর একটু হাইলাইটার মিক্স করে হচ্ছে এটা দিয়ে দিছি। আর এটার ভিতরে যেটা দেখালাম সেটা হচ্ছে ৩ টা ময়েশ্চারাইজ একসাথে। ওটাও ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজ না দিলে হয় না, ময়েশ্চারাইজ লাগে।
তারপরে এটা হচ্ছে আই শ্যাডো, মানে আই শ্যাডো না, এটা হচ্ছে আইব্রো। এটা আমি একদম কম দিই, আমি শুধু আইব্রোটা দিই। আর এটা হচ্ছে আমার মেয়ের শার্পনার, আমি এখানে রেখে দিচ্ছি কারণ ওর প্রায় প্রায় আমার হচ্ছে ওর পেন্সিলগুলো শার্প করে দিতে হয়। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে আমার কাজলের শার্পনার, আমরা লিপস্টিকের এই শার্পনারটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, সেটা বলার মতো না। এই শার্পনারের বয়স হচ্ছে 10 বছরের উপর হয়ে গেছে, আরও বেশি হবে, 10 থেকে 12 বছর হবে, 12 প্লাস। যখন আমি কলেজে পড়ি তখন এই শার্পনারগুলো কিনছিলাম, বাট স্টিল এখনো ভালো আছে, একদম কোনো জং পড়ে নাই, কিছু পড়ে নাই। আর এই যে এগুলো হচ্ছে টুকিটাকি এগুলো দরকার পড়ে, কেন দরকার পড়ে সেটাও বলবো। এটা হচ্ছে যে এগুলা মাঝে মধ্যে পোস্ট করতে হয় সে কারণে। আর এই যে এগুলো হচ্ছে কাজল, বললাম যে যখন মন ভালো লাগে তখন একটু গর্জিয়াস করে সাজতে ইচ্ছে করে, তো চোখের ভিতরে কাজল, মাস্কারা আর ডার্ক লিপস্টিক দিলে মনটা ভালো লাগে আর স্বাস্থ্য ভালো লাগে। তারপরে যে আমি এক একটা কালার দেখাচ্ছি, এগুলো সবগুলোই কিন্তু কাজল, এগুলো কিন্তু আইলাইনার না, এগুলো হচ্ছে কাজল। আর চাইলে আইলাইনার হিসেবে ব্যবহার করা যায়, বাট আমি কাজল হিসেবে ব্যবহার করি। এখানে 4 রকমের কাজল আছে, যখন মন চায় যে কোনো একটা কাজল আমি চোখে অ্যাপ্লাই করি আর মাস্কারা অ্যাপ্লাই করি, আর একটা লাইট টিপস কোনো লিপস্টিক। এই হচ্ছে আমার পুরোপুরি মেকআপ বক্স। আর এটা কেন রাখছি, এটা হচ্ছে আহ, যদি হচ্ছে ওই যে ফাউন্ডেশন একটু যদি মিক্স ম্যাক্স কালারিং করতে হয়, তো এটার দিকে ফাউন্ডেশন মিক্স ম্যাক্স কালার করে। আর পিছনে একটা ছোট্ট একটা আয়না আছে, সেই আয়না দিয়ে হচ্ছে যে যদি চোখে কম দেখি তো জানালার সামনে গিয়ে মেকআপ করতে থাকি। এই হচ্ছে আমার একটা বক্সের মধ্যে রেগুলার মেকআপ মেকআপ বক্স। আচ্ছা, এইটার ভিতরে হচ্ছে সবকিছু ডেইলি মেকআপের, কারণ আমার হচ্ছে যে আমরা যে হেভি মেকআপ করি সেখানে ফাউন্ডেশন থাকে, প্রাইমার থাকে, সেটিং স্প্রে থাকে, ফেস পাউডার, ওসব কিছুই নেই। এটার মধ্যে হচ্ছে ডেইলি মেকআপ, নো মেকআপ মেকআপ লুক। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই চেহারা ময়শ্চারাইজ ক্রিম ইউজ করবেন, তারপর সুনো, তারপর ফেস পাউডার নর্মাল